রাশিয়া ইউক্রেন যুদ্ধে আসে এই জায়গায় ভাই আল্লাহ না করুক আমার 3টা বন্ধু মারে, আমিও যেতে পারি। মারা যাওয়ার আগে ভিডিও বার্তায় বলেছিলেন হয়তো আর বেঁচে ফিরতে পারবো না। তখনও পরিবার ভেবেছিল যুদ্ধের আতঙ্ক থেকেই এমন কথা বলছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত সেটি সত্যি হলো। স্বপ্ন নিয়ে রাশিয়ায় যাওয়া মৃদুল এবার জীবিত নয়, ফিরছেন কফিনবন্দি হয়ে। ডাইরেক্ট ফোনটি এই জায়গায় যারা যায় কারো আত্মাও থাকে না, আর বেশিরভাগই মারা যায়। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাসিন্দা মৃদুল খান চলতি বছরের 29 জানুয়ারি উন্নত জীবনের আশায় একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রাশিয়ায় যান। পরিবারের দাবি গরুর খামারে কাজ দেওয়ার কথা বলে দালালের মাধ্যমে 7.5 লাখ টাকায় রাশিয়ায় পাঠানো হয় তাকে। এরপর চাকরি না দিয়ে জোরপূর্বক রুশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। সামরিক প্রশিক্ষণ শেষে তাকে পাঠানো হয় ইউক্রেন সীমান্ত সংলগ্ন যুদ্ধক্ষেত্রে। এমনকি তিনি ভিডিও বার্তায় চেয়েছিলেন এই প্রতারণার বিচারও। তাহলে আমি কি আমার এই যুদ্ধে দেওয়া কি তাদের বানাইছে? টাকার লোভে 5,80,000 রুবেলের লোভে তারা ইচ্ছা করলে অন্য জায়গায় কাজ দেওয়া হতো বা দেশে বাড়ি যাওয়া হতো। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। এটা কঠিনতর বিচার চাই আমরা। গেল 20 জুন রাতে ইউক্রেন সীমান্তের কাছে ড্রোন হামলায় নিহত হন মৃদুল। তবে ঘটনার 2 দিন পর তার মৃত্যুর খবর জানতে পারে পরিবার। সেই খবর পৌঁছাতেই শোকে ভেঙে পড়ে পুরো পরিবার। আরাফাতের মাধ্যমে নিয়ে আমার পুলিশ সেনাবাহিনীতে জোরপূর্বক ভাবে ঢুকাইছে। আমার পুলিশ সেনাবাহিনীতে সাইন দিবে নাই কন্ট্রাক্ট মধ্যে আমার পুলারে 2 দিন পর মুখে গামছা বাঁধা মারছে। আমাদের জীবনের কোনো নিরাপত্তা না, আমার ছেলেও গেছে, আমাদের জীবনের কোনো নিরাপত্তা না। আরাফাতের শাস্তি চাই, আরাফাত হচ্ছে মেন। সহায় সম্বল বিক্রি করে স্বপ্ন নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন বাবা মা, যা আজ পরিণত হয়েছে শোকের গল্পে। সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে ওনাকে জোরপূর্বক ভাবে মারধর করে পরে সেনাবাহিনী চুক্তিনামায় স্বাক্ষর করিয়ে তারপরে ওনাকে সেনাবাহিনীতে যোগদান করাইছে। মৃদুলের বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা। সবার দাবি বিদেশে চাকরির নামে কিভাবে একজন তরুণ যুদ্ধক্ষেত্রে পৌঁছালো তার সুষ্ঠু তদন্ত করতে হবে। একই সঙ্গে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারা। রাশিয়া যাওয়ার পরে ভাইকে পরে ড্রোন আঘাতে মারা গেছে। আর আমার একটা আবেদন, আমার বাইরের লাশটা আমি দেশে ফিরে চাই। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি সামাজিক মাধ্যমে জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টা আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত জানতে পেরেছি। আমরা যাচাই বাছাইয়ের জন্য এবং বিশেষ করে অ্যাম্বাসিতে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যে আসলে ঘটনাটা কি এবং বর্তমানে কোন পর্যায়ে আছে। বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে একজন তরুণকে যদি যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়া হয়, তবে সেটি শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, বরং উদ্বেগের বিষয় পুরো সমাজের জন্য। নিউজ ডেস্ক, RTV।